हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनादर ब्लॉग। तो आज के हलो सानडे, तो हमार तरफ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। খুব 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 ভালো করে উইকেন্ডটা স্পেন্ড করো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে সকালবেলা বৃষ্টি ছিল না, সাডেন বৃষ্টি শুরু হয়েছে দেখো। তো আজকে ভাবছিলাম কোনো ব্লগ শ্যুট করবো না, আজকে যেটা শ্যুট করা আছে সেটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে, টুকটাক একটু বাকি আপলোড করব। তারপর ভাবলাম যে না, আজকে ব্লগ করি, এত ভালো ওয়েদার আর আজকে সানডে বলে কথা। তো আজকেও স্পেশাল কিছু নেই, ওই একই নর্মাল লাইফ। তো তাও তোমাদের সঙ্গে একটু গল্প করলে মনটা ভালো হয়ে যায়, তাই জন্য ব্লগ করবো ভাবলাম। তো বাস আর কিছুই না, একটাই খারাপ লাগে, আমাদের রাস্তার সামনে এত জল জমে। কালকেই রাস্তাটা শুকনো হয়েছিল, যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়নি, বাট অ্যাগেন জল জমে গেছে অ্যান্ড আবার সেই রিহান বাইরে বেরোতে পারবে না। তো চলো যাই হোক, আর দেখা যাক কী করি। চলো নিচে যাই, নিচে গিয়ে এখন বিছানা করি। আর মনে হয় বিছানা এখনও তোলা হয়নি, তো বিছানা করে নিই। তো এই দেখো বিছানার অবস্থা। এখানে রিহানের রাত শুকনো জামা কাপড়গুলো এরকমভাবে দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডে, যাতে শুকিয়ে যায়, কারণ রাতে এসি চলে, ফ্যান চলে। তো এগুলো অলরেডি শুকিয়ে গেছে, এগুলো করিয়ে নিই। বিছানা করা ডান দেখো। আর এবারে নিচে যাব, নিচে অনেক কাজ আছে। আমাদের কল্পনাদি এখনও আসেনি, জানি না কখন আসবে। তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3:30। আমি জাস্ট স্নান করলাম আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো তোমাদেরকে আমি উইশ করেছিলাম যে আজকে সানডেটা যেন তোমাদের খুব 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 ভালো কাটে, বাট আমি নিজেও তখন জানতাম না যে আমার সানডেটা এত কি বলবো, এত ওয়ার্স্ট হতে চলেছে। মানে মোস্ট 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 ফালতু উইকেন্ড আমার আজকে গেল। এরকম উইকেন্ড আমি লাস্ট কবে কাটিয়েছি আমার জাস্ট মনে পড়ছে না। আজকে দেখো প্রথমেই কি হলো, তোমাদের উইশ করে আমি নিচে গেলাম, দেন গিয়ে দেখলাম কালকের আমাদের মাসকাবাড়ি বাজার সমস্ত কিছু যে এনেছিল সেগুলোকে সব মানে বের করে সব মেলানো হলো। সে তো হলো, দেন আমাদের তখন 9:30 বাজে, আমাদের যিনি মেড তখনও আসছে না। তো আমরা যথারীতি ওয়েট করছি, 10টা পর্যন্ত ওয়েট করলাম, ওনাকে ফোন করে যাচ্ছি কন্টিনিউ, ফোন ধরছে না। আমাদের এনার একটা সমস্যা হচ্ছে এটাই যে ওকে যতবারই আমি বলি যে যখনই তুমি কামাই দেবে, মানে হতেই পারে মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, আমাকে আগে থেকে ইনফর্ম করে দিও, ইদার ফোন করে দিও আর আগে রাতে তুমি বলে দিও। ও সেটা কোনো দিনই করে না, হাতে গুনে মনে হয় 2-1 বার আমাদেরকে বলেছে যে আমি ছুটি নেব, আর বাকি টাইমও এরকমই করে। তো আজকে যেটা করেছে সেটা খুবই খারাপ লেগেছে, মানে ওকে ফোন করে যাচ্ছি কন্টিনিউ, ফোনও ধরছে না। তো আমারও বাড়িতে বাচ্চা আছে, তো আমারও সমস্যা হয়, আর জানোই তোমরা আমার এখন বাড়ির সিচুয়েশন কী। তো যাই হোক, ওর কথা বাদ দাও, তো হলো না। দেন আমি তারপরে মানে ও চলে যাওয়ার, মানে ও আসবে না 10টা অবধি দেখে বুঝে, দেন তখন 10টার পরে আমি যত সমস্ত বাসন ছিল সব কিছু ধুলাম, দেন ঘরটার পরিষ্কার করলাম। তাও সব ঘর আমি মুছতে পারিনি, যেটাতে ঠাকুর থাকে নিচে, সেই ঘরটা মুছেছি, আর আমার উপরের ঘর মুছেছি। তো হলো, দেন যেটা হলো সেটা হলো আমার হাজব্যান্ড ওর ফোনটা এক্সচেঞ্জ করবে, মানে এক্সচেঞ্জ মিনস ফোনটা, হ্যাঁ এক্সচেঞ্জই করবে, নতুন ফোন নেবে। যাই হোক, তো সমস্ত কিছু ক্লোন করে আমার মোবাইলে রাখছিল, মানে ওর সমস্ত অ্যাপস যা কিছু লাগে ওর। তো করতে করতে ওর ফোনেও, তোমরা জানো আমি কাইনমাস্টার থেকে এডিটিং করি, দেখেছো তোমরা, আই থিঙ্ক ওই ওয়াটারমার্কটা দেখে বুঝতে পারো। তো ওরও কাইনমাস্টার অ্যাপ ওর ফোনেও আছে, কারণ ও ভিডিও বানায়। তো ও কী করেছে, ওর সমস্ত জিনিস যখন ক্লোন করছে, এবার আমার আগের দিনের ভিডিওটা তোমাদেরকে বলছিলাম, আজকে যেটা সকালে আমি এন্ড করেছি যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি করছিলাম, প্লাস প্রত্যেকটা স্লাইড আমি এডিটিং করে করে রাখছিলাম, যাতে না আমার মানে প্রেশার পড়ে, একেবারে না হয় আমি আজকেই যেন আপলোড করতে পারি কালকের ভিডিওটা। তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো সকালবেলা, মোটামুটি প্রায় এডিটিং কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট থাম্বনেল, টাইটেল এগুলো সব ঠিক করে, ট্যাগসগুলো ঠিক করে আমার জাস্ট রেন্ডারিং করে আপলোডিং করা বাকি ছিল, যেটা আমার দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যেত। তো ও যখন ক্লোন করেছে আমার খুব সন্দেহ হলো যে আমার সব কিছু ঠিকঠাক আছে। তো যখনই আমি কাইনমাস্টার অ্যাপটা খুললাম, দেখলাম আমার পুরো প্রজেক্টটা উড়ে গেছে, মানে প্রজেক্টের আর কিছুই নেই,
প্রজেক্টটা পুরো উড়ে গেছে, তখন আমার মাথায় হাত পড়ে গেল যে আমি কালকে ভিডিও আপলোড করিনি, আমার আজকে ভিডিও আপলোডিংয়ের ডেট। আমি এখন এই মুহূর্তে তখন আমার মানে এদিকে রান্না হয়নি, এদিকে ঘর পরিষ্কার হয়নি, তার উপরে এই একটা হলো। তো এটা দেখে এটার জন্য আরও আমার মনটা খারাপ হয়ে গেল যে বাকি অন্য কিছু যা হোক না কেন, সে রিহানের মেয়ে, আমাদের বাড়ির মেয়েড আসেনি, যেই না আসুক আমি সব সামলে নেবো, বাট এই জিনিসটা বিশেষ করে ইউটিউব ভিডিও এগুলো আমার কাছে এখন খুব সেন্সিটিভ হয়ে গেছে। এগুলোতে যদি কোনো প্রবলেম হয় না, আমার মানে মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়লো, অ্যাডিক্টেড হয়ে গেছি ইউটিউবে। তো যাই হোক, সেটাও গেল। তারপরে রিহানকে তোমাদের দেখাবো। রিহানকে আমি যে ইলেকট্রিক কেটলিতে করে যেটাই জল গরম করে রিহানকে স্নান করাই। তো আজকেও অ্যাজ ইউজুয়াল স্নান করানোর জন্য জল গরম করছিলাম। সাডেন ওটা সুইচটা বন্ধ করতে দেখছি ধোঁয়া উঠছে। আমার যিনি রিহানের যে আন্টি, উনি বলছেন এই প্লাগ থেকে ধোঁয়া উঠছে কেন। তো প্লাগটা পুরে গলে গেল। অ্যান্ড যেখানে সবথেকে যেটা খারাপ লাগে, মাইক্রোওভেনের যে প্লাগের মধ্যে আমরা করছিলাম, মানে যে বোর্ডটার মধ্যে, মাইক্রোওভেনের বোর্ডটাও গেছে। মানে এখন আপাতত ইলেকট্রিক কেটলিটা ঠিক আছে, ওটা না হলেও চলবে, কিন্তু মাইক্রোওভেনের প্লাগটা গেছে, মানে পুরো বোর্ডটা গেছে 12টা বেজে। তো এখন মাইক্রোওভেনও চালানো যাবে না, এই একটা টেনশনের ব্যাপার। কারণ আমার হাজব্যান্ড যা টুকটাক খাওয়ার মানে কিনে আনে, স্ন্যাক্স বলো কিছু বলো, ওর মাইক্রোওভেনে গরম না করলে ওর খাওয়া যায় না। তো হলো, দেন আমার মা ফোন করে আজকে বললো আজকে কি আমি যাব, না গেলে হবে, কারণ মা ছোটো ছোটো দুটো জিনিস আমাদের জন্য আনতো, মানে খুবই সামান্যই। মা বলেছিল আনতে, স্টোভের ওয়াশার আর এইসব, তো মা কিনতে ভুলে গেছে। তো মা বললো আজকে আর আমি যাচ্ছি না, কালকে সকালে আসবো। তো এটা একটা ভেবে খুশি হচ্ছিলাম যে হ্যাঁ বিকেলবেলা তো মা চলে আসবে, ঠিক আছে আমি একটুখানি রিল্যাক্স করবো। বাট এখন সেটাও হবে না, মা কালকের আগে আসছে না। নিচে যাই, আর এগুলো জেনারেলি আমি এরকম মানে শেডের ভিতরেই মিলি, কারণ এগুলো তো আজকে আর শুকনো হবে না। তো বাইরে মিললে তো মানে রাতে যদি বৃষ্টি হয় বা বাইরে ছাদের বাইরে না মেলাটাই বেটার। আর নিচেও কোথায় মিলবো, ভেজা জিনিস কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়, তাই জন্য ছাদে শেডের তলায় দিয়ে রাখি। তো চলো এখন নিচে যাই, দেখি কি করা যায়। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে বাইরে যাব না, কারণ বাইরের রাস্তায় প্রচুর জল। তো আমি আর রিহান ছাদে এসেছি। এখানে হলো রিহান, হাই, সে হাই, হাই বেবি। পড়ে যাবে, গাছ আছে। তো বেরোবো না বলেও বেরোতে হয়েছিল, কারণ মায়ের আর রিহানের একটা ওষুধ কেনা ছিল। তো আমার হাজব্যান্ড বললো চলো, কী করবে, ঘুরে আসবে আমার সঙ্গে, তাই গেছিলাম। রিহানের ঠাম্মির কিছু ওষুধ কেনা বাকি ছিল, সেগুলো কিনতে বেরিয়েছিলাম। রিহান এখন ওর বাবার কোলে ওদিকে গেছে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি মাংস রান্না করছিলাম। তো দেখো আলুগুলো ভাজছিলাম। অ্যাকচুয়ালি মাংসটা সকালেই এনে রাখা ছিল রাতে করব বলে, হাজব্যান্ড জোর করলো বলে চলে গেলাম। তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমাকে এসে রান্না করতে হবে। তো যাই হোক, সব গুছিয়ে রেখে গেছিলাম, তাই জন্য রান্না করছি মাংস।
এবার দেখো তেলের মধ্যে আমি অল্প জিরে দিলাম, এবার দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এলাচগুলোকে আমি একটু ক্রাশ করে দিলে বেটার হয়, বাট আমি আর ক্রাশ করিনি, শুধু ছাড়িয়ে দিয়েছি। তো গরম মশলাগুলো ওগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি তেলের মধ্যে মাংসটা দিচ্ছি। তো এবারে মাংসটাকে 2 থেকে 3 মিনিট একটু তেলে নেড়ে নেব। এবারে মাংসের মধ্যে দিচ্ছি একটু হলুদ আর অল্প পরিমাণে নুন। তো জাস্ট 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা হওয়ার পরে এবার আমি দেবো পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিচ্ছি এতে মশলা মানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর জিরে বাটা। তো এটা দিয়েও এবার ভালো করে কষাতে হবে। এবার বাকি মশলাগুলো একে একে দেবো আমি। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে ওই 1.5 চামচ মতো ইউজ করেছি, কারণ আমার লঙ্কা বেটে দেওয়া আছে, মানে মশলার সঙ্গে আমি লঙ্কা বেটে দিয়েছিলাম। তো তোমাদের টেস্টের অ্যাকর্ডিং দেবে, আমাদের বাড়িতে একটু ঝাল খেতে পছন্দ করে তাই আমি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতো দিয়েছি। তোমরা যদি কম ঝাল খাও তাহলে আরও কম দেবে। তো এবার একে একে নুন, হলুদ, মিষ্টি সব আমি অল্প করে দিয়েছি। আর হ্যাঁ, অল্প জিরে গুঁড়ো দিয়েছি। তো জিরে গুঁড়োটা স্কিপও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো বাস এই সমস্ত কিছু মশলা দেওয়ার পরে এবার ভালো করে মাংসটা কষাতে হবে। মাংস থেকে জল বেরোবে অ্যান্ড সেই জলটাকে একদম শুকনো করতে হবে, যাতে মশলা থেকে তেল ছাড়ে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কষিয়ে যেতে হবে। যত বেশি মাংস কষাবে তত টেস্ট বেটার হবে। তো দেখো আমি এটা অনেকক্ষণ ধরে কষিয়েছি। তোমাদের যদিও ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, বাট আমার অনেকটাই সময় লেগেছিলো। তো আমাদের বাড়িতে এরমভাবেই রান্না করা হয়, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো দেখো এখানে আমি দিচ্ছি এভারেস্টের মিট মশলা। এটা মা দেয়, তো টেস্টটা খুব বেটার হয়, তাই জন্য এটা আমিও দিচ্ছি। আর মিট মশলাটা এই সময় দিয়ে কষালে টেস্টটা ভালো হয়, আর মশলাটাও কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে না, ভাজা হয়ে যায়। তো সেই জন্য কষার সময় এই মশলাটা দিয়ে থাকি। আর মশলা বলতে এখানে আমি সানরাইজের অল্প গুঁড়ো মশলা দিয়েছি, গরম মশলা, শাহি গরম মশলা।
বাস এই যা মশলা দিয়েছি, আর কোনো কিছু দিইনি। তো দেখো আমার মাংসটা একেবারে কষানো হয়ে গেছে। তো আমি এটা এবারে প্রেশার কুকারে প্লেস করব। তো তোমরা দেখেছিলে আগে থেকেই আমি আলু ভেজে প্রেশার কুকারে রেখে দিয়েছি। তো তোমাদের মনে হতেই পারে যে চিকেন কেন প্রেশার কুকারে করি। তো আমিও প্রথমে সেটা দেখে অবাক হয়েছিলাম, বাট বিশ্বাস করো টেস্ট একটুও পাল্টায় না, আর আরও বেটার হয়, আর একদমই গলে না, একদম ঠিকঠাক হয়। তো আমার শাশুড়ি মা এইভাবে রান্না করেন, আর খুবই টেস্টি হয়, আর খুবই মানে কি বলবো পারফেক্ট হয়। তো সেই জন্য আমিও এইভাবেই মানে করি এখানে এসে। আমি যদিও বাড়িতে অন্যরকমভাবে চিকেন করতাম বা করি, কিন্তু এখানে সেইভাবে করি, আর টেস্টটা সত্যিই বেটার হয়, আর একদম সিদ্ধ পারফেক্ট হয়। তো গলে যাওয়ারও কোনো ব্যাপার থাকে না, তাই জন্য এইভাবেই আমিও করি। তো যদি তোমরা ট্রাই করতে চাও তো করে দেখতে পারো, বেটারই হয়। তবে সিটিটা একটু বুঝে দিতে হবে, কারণ সব প্রেশার কুকার ডিফারেন্ট। তো যেরকম প্রেশার কুকার তোমরা যেরকম সিটি বোঝো সেইভাবে দেবে, মানে একটা হোক দুটো হোক যেভাবেই দেবে এমনভাবে দিতে হবে যাতে না জিনিসটা গলে যায়। আর এটাও মাথায় রাখতে হবে তুমি আগে অনেকক্ষণ কষেছো, তার মানে অলরেডি তোমার মাংস হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এটাই বাস, আর কিছুই না। আর এখানে যেহেতু আমি ঝোল ঝোল বেশি করব না, তাই অল্প জল নিয়েছি। দেখো আমি একটু কষা কষা মতো করতে চাইছিলাম, তাই জন্য অল্প জল নিয়েছি। জলটা একটু অল্প নুন দিয়ে গরম করে তারপর আমি প্রেশারে দেবো, দিয়ে প্রেশারটার লিডটা আটকে দেবো। তো এই হলো ফাইনাল লুক। আমি অলরেডি তুলে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছিলাম। তো এরকম দেখতে হয়েছিল, আর খেতেও খুব ভালোই হয়েছিল। তো বাস এই। তো আজকে হলো নেক্সট ডে মর্নিং মানে মানডে। আর কালকে রাতে খেয়ে গুছিয়ে উঠতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ ভিডিওতে আমি একটা রান্না শেয়ার করেছি জাস্ট, আর কিছুই না। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। আর আস্তে কথা বলছি এই কারণেই, পাশে রিহান ঘুমাচ্ছে পাশের ঘরে। আর কাইন্ড থেকো, পজিটিভ থেকো, আর সব সময় খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।